ঝিনাইদহের কালীগঞ্জে নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। নদী পারাপারে এলাকাবাসী বাঁশ দিয়ে সাঁকো বানালেও তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে স্থায়ী সেতু নির্মাণের দাবি তাই তাদের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নড়বড়ে ও ভাঙাচোরা এই বাঁশের সাঁকোই নদীর পাড়ের একমাত্র উপায়। চিকিৎসা থেকে বাজার সদাই সব প্রয়োজনই ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ভরসা অস্থায়ী এই ব্যবস্থা। চিত্রা নদীর উপরে নির্মিত এই সাঁকোটি এপারে কাকতারপুর ও ওপারে পারখিন্দা সহ কয়েকটি গ্রামে যাওয়া আসার মাধ্যম। যদিও পাকা করার দাবি বহুদিনের, কিন্তু তা বাস্তবে রূপ পায়নি। নদীর এপারে একতারপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ওপারে পারখিন্দা দাখিল মাদ্রাসা। শিক্ষার্থীদের জন্য এটি একমাত্র চলাচলের পথ। প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে তাদের যেতে হয় স্কুল ও মাদ্রাসায়। একজন এপার থেকে ওপারে গেলে আরেকজন দাঁড়িয়ে থাকতে হয়। ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকোটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। পারাপারের সমস্যা তো বিভিন্ন রকমের, সময় পিছলে পড়েও যেতে হয়, সাগর পাততে ভেঙে চুরেও পড়ে যেতে হয়। আসা যাওয়ার কষ্ট হয় যে পার করছে ভয় করছে। তা আমার জানা মতে একটা ব্রিজ হলে হয়তো আমাদের পক্ষে একটু যাওয়া চলাচল একটু ভালো হবে। এর আগে একজন পড়ে গেছে, আমার নিজের ইচ্ছা পড়ে যে আমার সেই মোবাইল টোবাইল সবাই গেল। ওই পাড়ের থেকে এবারে স্কুলে আসতে গিয়েছিলাম, সেই সময় আমার বই খাতা সব কলম মলম সব পড়ে গেল। সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তারপর গ্রামের যে বাঁশের সাঁকোর যে বিষয়টা, সেটা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এনেছি। আশা করি এটার একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এখানে একটা ব্রিজ করার জন্য। কালীগঞ্জ উপজেলার মালিয়াট, নিয়ামতপুর, জোহরপুর, রায়গ্রাম ইউনিয়ন সহ প্রায় 50টি গ্রামের মানুষ চিত্রা নদীর পারাপারে এই সাঁকো ব্যবহার করেন। এসিটিভি নিউজ ডেস্ক।